সো হেই গাইস, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে নিয়েছো আজকে আমরা কোথায় যাচ্ছি। তাই আমরা ফাইনালি চলে যাচ্ছি সেই শফিকদের স্টুডিওতে। মানে আজকে 12 তারিখ, তাই পল্লিগ্রাম টিভি ওনাররা বলেছিল যে 12 তারিখে অডিশন থাকছে, তোমরা যে যে অডিশন দিতে আসবে সব আসবে, তাই বলেছিল। তার জন্য আমরা চলে যাচ্ছি আবার সেই অডিশন দিতে, আমরা 3জনা মিলি। তাই আমরা কথা বলতে বলতে রওনা দিয়ে দিয়েছি, প্রায় বেলডাঙায় চলে এসেছি। তাই ভিডিওটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখো এবং কিরকম কি হচ্ছে অডিশন, কিরকম কি এবং শফিকদের সাথে ফটো তুললাম কি না, সব এ থেকে জেড ভিডিওটাই পাওয়া যাবে। তাই ভিডিওটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখো। সো গাইস, আমরা চলে যাচ্ছি, মানে আমরা 3জনাই অডিশন দিব। তাই তোমরা আমাকে গ্যাস করে কমেন্ট বক্সে বলো যে আমরা অডিশনে পাস হবো কিনা, এটা তোমরা কিরকম কি তোমাদের অনুভূতি, প্লিজ এটা তোমরা কমেন্ট আমাদেরকে জানাও, আমার অনেক ভালো লাগবে তাহলে। তাই আমাদের বেলডাঙ্গা মোড় পার হইতে কত আধ ঘন্টা মতন দাঁড়াতে হলো, তারপরে অবশেষে আমাদেরকে ছাড়লো, দিয়ে আমরা চলে গেলাম পুরো আমতলার এমনি রওনা দিতে। সো গাইস, আমাদের বাড়ি থেকে শফিকদের বাড়ি অনেকটা রাস্তা, তার জন্য তেল মেল হইতে হবে, মানে না তেল ভরলে ধরলে মাঝ রাস্তায় যদি বন্ধ হয়ে যায়, তার লাগি পেট্রোল পাম্পে চলে এলাম তেল ভরতে। তা পেট্রোল পাম্পে 1,500 টাকা তেল ভরা হয়ে গেল, এবার বেরিয়ে পাই যাবো এর থেকে তাড়াতাড়ি। তা আমি আর সেলিম এবং ইসমাইল 3জনা মিলে গাড়িতে আছি। তা সেলিম ভাই, তোমার কিরকম অনুভূতি এবং কিরকম কি একটু তাড়াতাড়ি বলেন। অনুভূতি বলতে তোমার যাচ্ছি অডিশনটা, ধরো আমি দেবো, আমি অনেক কিছু ভেবে রেখেছি, কিন্তু যাই দেখি অডিশনটা দিই। আমি আশা করি অডিশন অনেক অনেক ভালো দেবো, আমার মন যেটা চাইছে আমি অনেক অনেক ভালো দেবো অডিশন। কিন্তু যাচ্ছি, একটু আমাদের লেট হয়ে গেছে, কিছু করার নেই, একটু কাজে যাওয়া হয়নি। আমার আব্দুল ভাইয়ের সঙ্গে কথা বলো। দি আমরা ফুল এনজয় করতে করতে চলে এসেছি প্রায় তেজপাতা কাছাকাছি। এই দেখো সেই জায়গাটা, সেই তেজপাতা জায়গাটা ফেলে দিয়ে চলে যাচ্ছি। এখানে মেলা বাড়ি যাওয়া হয়ে গেছে 5-10 বার, তার লেগে ঢুকলাম না, সোজা টেনে দিলাম গাড়ি। সামনে এগিয়ে গেলাম, আমাদের এই রাস্তাটা অত চিনা নাই, সেই জন্য একটা মুরব্বিকে জিজ্ঞেস করব, সামনে কোনো যদি মুরব্বি পায় জিজ্ঞেস করবো অবশ্যই। এই তো একটা সামনে মুরব্বি দেখি জিজ্ঞেস করি। আমি আগলামপুর যা রাস্তাটা কোনটা, এখানে তো একটা আগলাম তা মুরব্বীদের সাথে জিজ্ঞাসা করে নিলাম, বললো এমনি দিয়ে এমনি যাও, তাই বললো। তাই আমরা আরেকবার এসেছিলাম, তবে সেই রাস্তা ভুলে গেছি, 1 বছর হয়ে গেল তো, তার জন্য মনে নাই। দিয়ে এই দেখো গাইস, এইদিকে রাস্তাটা কিন্তু আমরা ভুল রাস্তায় চলে গেছি, সোজা চলে গেলাম, কিন্তু ওই দিক দিয়ে ঢুকতে হইতো শফিকদের বাড়ি গেলে, কিন্তু আমরা ভুল রাস্তায় চলে গিয়েছিলাম। দিয়ে আবার ঘুরে মুড়ে অনেকক্ষণ পর আবার শফিকদের রাস্তাটা পেলাম। তারপরে এখানে ভাড়া নিচ্ছিল, দিয়ে ভাড়া টাকা দিই মি সেই বাসের ব্রিজটা, যেই বাসের ব্রিজটায় সে শফিকরা গান করেছিল, ভিডিও করেছিল, সেই বাসের ব্রিজটাই চলে এলাম। দিয়ে বাসের ব্রিজে কটা ফটো মটো তুললাম, আর ব্রিজটা বেশ একটু নিয়ে হয়ে গেছে। কিন্তু মেন কথা হলো এই ব্রিজে খামখা এইটুন ব্রিজে পার হইতে গেলে 20 করে লিচ্ছে, কিন্তু এইটা বেশি টাকা হয়ে যাচ্ছে। এবং নৌকা তো কোনো নাই, তেল খেছে না কিছু, খালি বাস দিয়ে গড়ি দিয়েছে, তাও 20-40 টাকা নিয়ে নিল। তাই চলো গাইস, বেশি কথা বলা হয়ে যাচ্ছে এবং তোমরা অনেক বোরিং ফিল করছো, তাই পুরা পল্লিগ্রাম টিভি স্টুডিওতে যেই দেখা যাক। সো গাইস, দেখতে দেখতে পুরো পল্লিগ্রাম টিভি স্টুডিওর সামনে চলে এসেছে এবং কত মানুষ চলে এসেছে, এবং চলো কিরকম কি এনজয় করলাম সেটাই তোমাদেরকে আজকের ভিডিওটা দেখাবো। বুঝাবে নাকি এখানে সেলিম দারুণ লাগছে গো। ধরো ধরো এলাম দেখি কেন আমার বাড়িতে বললে না অডিশনটা কে দিবে? অডিশনটা তুমি দাও, বলো ভালো আছেন স্যার, বলো তুমি অডিশন দেবে? বলো তো, ও ধরো তোমার শত্রু, তাহলে তুমি সাথে কি করে ব্যবহার করবো বলো। সন্ধ্যার জন্য এসেছি বেলডাঙ্গা থেকে, আমি তো বেলডাঙ্গা পল্লিগ্রাম টিভিতে। তো আমি 12টার সময় ঢুকেছি, ফর্ম মাল দেখছো নি দোস্ত, অপরা মাল দেখছো না আমার ছিঁড়ি ফেল দিয়েছে নাকি ওটা? না আচ্ছা আছে ভালো মানে মুখটা তো ভালোই মারা আছে। অপেক্ষা করছি, দেখি কতক্ষণ পর ডাকছে আমার নাম, এই অপেক্ষায় আছি। থ্যাংক ইউ। গরু আছে মুখে ভরা। বাড়িতে বেলডাঙ্গা। হ্যাঁ আমাদের। তোমার বাড়ি কোথায় দোস্ত? বেলডাঙ্গা।
সেলিম ভাইয়ের মন খারাপ। সেলিম ভাই অডিশনে সিলেক্ট হবে কি না এই ব্যাপারে অনেক অনেক মন খারাপ সেলিম ভাই। সেলিম ভাই কিছু বলছো না কেন গো? মন খারাপ করে বসে দাঁড়িয়ে আছো। তখন আমাকে একে দিতে হবে, আমি জানি আমার 2 না 3 থাকবো, ফার্স্ট না সেকেন্ড, থার্ড না সেকেন্ড থাকবো, আমার একটু অভিজ্ঞতা আছে। কিন্তু আমি কিন্তু ফার্স্ট চাই। আমি যে কোনো জিনিসে, আমি যেমন স্কুলে যখন পড়তাম, এখনও পড়ি, আগে যেমন আমার খেলাধুলা খেলতাম, সব জিনিসে ফার্স্ট মেডেল দিতাম, সব জিনিসে ফার্স্ট মেডেল দিতাম। সেই জন্য আমার ফার্স্ট ফেভারিট জিনিস, আমি ফার্স্ট নেবো। তাহলে একটু মনটা খারাপ হয়েছে, দেখি কী করা যায়। ফার্স্ট না হলে অডিশন ক্যান্সেল হয়ে যাবে। সিলেক্ট যদি 2-3 হয় তাহলে ক্যান্সেল, ফার্স্ট ছাড়া হবে না। 1-1.5 লাখ টাকা মাইনে। সেলিম ভাই ওই ফুল দেখছো, ওই ফুলে পানি মানি দেওয়ার কাজ করবা? 400টা বড় কথা লাগে, মাইনে দেয়। কেন গো, কত আবার মাইনে লবা গো? ভাই দিলে 1 লাখ দেবে, 1 লাখে কী ধন হবে? একদিনে পর হচ্ছে একদিনের পকেট করছা তাহলে তো। তুমি হ্যাঁ অডিশন কীরকম লাগলো? অডিশন দিলাম ফার্স্ট এসে 9টার দিকে। অডিশনের কথা বাদ দিচ্ছি, হ্যাঁ বলি তোমার এখানটা সব ঠিক আছে, আরবারে খাওয়ার ব্যবস্থা করে নি। এটা পরিবর্তন করে এইবার খাওয়ার ব্যবস্থাটা করা উচিত ছিল। ও হ্যাঁ, টিএনজি এসেছিলাম, টিএনজি খাওয়ার ব্যবস্থা করতে হবে, তাই যে সকাল থেকে কিছু না খেয়ে যাতায়াত মানে একবারে তেলের জিনিস উঠে একবার চলে এসেছিল না না খাওয়া দাওয়া সকালে করে এসেছি। সকালে খেয়ে দিই, সে এখন থেকে সে সকালে খেয়ে থেকে এখন করা যায় তার মানে তুমি আমাদেরকে দোষী সাব্যস্ত করছো, তাই তো? না না ওরকম নয়, এমনি বলছে এটা পরিবর্তন এবারে করা উচিত ছিল, আর নাহলে ভুলে গেছে। ঠিক বলছে, ঠিক বলছে ভাই, টিএনজি ঠিক বলছে কি? দিয়ে এবার অবশ্যই ঠিক বলছে, কিন্তু এরকম দোকানের আশপাশ নাই, দোকান ফাঁকা নাই, দোকান ফাঁকা নাই। একবার মেয়েদের অ্যাঙ্গেল ক্যামেরাটা মারো, এরকম আসছে দোকান আমার বাবা না। তা আমি এই আখানে অডিশনটা দিয়ে এলাম, একটা অ্যাক্টিং এরকম করে অ্যাক্টিংটা এরকম একটা বলছে অ্যাক্টিংটা বুঝছে বলছে ওই চলে তোমার ব্যাগলি পালে গেল, তাহলে তুমি ওই সময় কীরকম অ্যাক্টিং করো? দিলাম দুর্দান্ত একদম অ্যাক্টিং, তুমি কান্টিনিউ করে আমি আমার কাছে 100% সিলেক্টেড, 100% ভালো। আরে ভাই তুমি একটা মানে সিলেক্ট হয়ে যাবো, ওটা ভাইছো তো? না ওটা ভাই, ওটা ভালো না। ওটা ভাইছি, আমি ভাইছি দিয়েছি খুব ভালো, 100% ভালো দিয়েছি। এই তোমরা যা হইলে ভাই, তোমরা যা কিছু করেছো আমাদের সাথে গেলে আপনি আমাদের রাইট হয়ে যায়, বাড়ি যেতে হ্যাঁ। বন্ধুরা অডিশন দিতে সেই প্রায় 4টি বেজে গেছে, দিয়ে এবার বাড়ির দিকে রওনা দিতে লাগলাম, আর সেই ব্রিজটার কাছাকাছি আবার, তাই তাড়াতাড়ি বাড়ি যাব। এই রাস্তা দিয়ে গেলে সবুজ সেলিম ভাই যা বলে কিন্তু একটু খারাপ বলে না, দেখলে এই তো এই দুটো ব্লক করে এটা কিন্তু সব দিকে এটা বলো ভাই, বলো আল্লাহ তো বারবার ফোন করি, হেডফোনটা বাড়া ফেলতে লাইন তো হেডফোনে হাত চলে আসছে। হ্যাঁ তোমার মাঙ্গা হচ্ছে না তোমার। সেলিম ভাই কিছু বলে যাও তো, বুঝলো? এই বাঁধে কিন্তু সপিক দিয়ে ভিডিও শুট হয়েছে, কিন্তু আমরা এটা দেখেছি, কিন্তু আমরা এটা যাচাই করেছি না। হ্যাঁ এই বাঁধটাই সপিক শুট হয়েছে, নদী এমনি নদী। হ্যাঁ তো এর শুটগুলো যেতে হয় এই আশপাশেই হয়, যত শুট আশপাশেই হয়। ও সেলিম ভাই বুঝতে চাইছে যত শুট এই আশপাশে হয়। হ্যাঁ সেলিম ভাই, হ্যাঁ রায়ের ভূমি আছে ওই সাইডগুলো হয়। হ্যাঁ আমি একটা কথা বলি, এই নৌকাতে হয়। হ্যাঁ কি বলছো তুমি, বলো? এই এখানে একটা গান রিলিজ হয়েছিল, মানে সেই এই পিকনিকে চলো না। হ্যাঁ টেন্ডি ঠিক বলছে। এখানে শুট হয়েছে কি ওটা? ও এইখানে শুট হয়েছে, সেটা বন্ধুরা বুঝতে চাইছে এখানে শুট হয়েছে, তাই বলতে চাইছে টিএনজি। আর জায়গাটা বেশ ভালো, পরিবেশ, হ্যাঁ এবং শপিংতে বাড়ি যেয়ে বেশ ভালো লাগলো। তোমরা আসো, দেখো কেমন লাগছে, তোমাদেরও শখ আছে জানি। ও বসি মাইয়ারা কলসির ভিতরে কি গাড়ি লাফাচ্ছে পুরো। সেলিম ভাই একটু ড্যান্সও করছে, মানে মনের ফুর্তি আনন্দ খুব ভালো লাগছে। সেলিম ভাই ভালো লাগছে তোমাকে? হ্যাঁ ভালো লাগছে, খুব আনন্দ, বিশাল ভালো লাগছে, তাই বলছে। ভালো লাগছে, হ্যাঁ সেলিম ভাই খুব ভালো লাগছে। ও বসি মাইয়ারা কলসির ভিতরে কি, হ্যাঁ খাটি গরু দুধ বিক্রি করতে। ও সেলিম ভাই সে একটা গান ধরা ছিল তো এরও। হ্যাঁ তো আর ভোলে না মে যাওয়া। সেলিম ভাই এমন জায়গায় গাড়ি চাইতে পারে বাস মাস করে ভেঙে দিয়ে পারলো, তাই বলছে সেলিম ভাই রেগে গেছে, ক্ষিপ্ত। সেলিম ভাই কেন গিয়েছে বা ট্রেন গুলো? কারণ রেগে গেছে, শপিংরা কোনো খাওয়ার ব্যবস্থা নাই, কোনো পল্লিগ্রাম টিভি চ্যানেলের নাকি কোনো খাওয়ার, ওদের প্রচুর টাকা,
কিন্তু খাওয়ার ব্যবস্থাটা করা খরচ তো মানে তুমি বলতে যে খাওয়ার ব্যবস্থা নাই ও না ঠিক বলে ট্রেন কিন্তু এটা কথা খারাপ বলে ও পিলাররা অডিশন দিয়ে না এ পিলার তোমরা কি অডিশন দিলা পেছনে গাড়ি আসে বললা আরে টাকা দিতে সো বন্ধুরা ফুল এনজয় করতে করতে চলে আসলাম তেজপাতা রেস্টুরেন্টে। তাই একটু ঢুকে মুখে খাওয়া দাওয়া করে নিলাম, দিয়ে এবার বাড়ি পালাবো। পুরা রাত হয়ে যাচ্ছে বিশাল। সো গাইস ভিডিওটা এই পর্যন্ত, অনেক রাত হয়ে গেছে, এবার বাড়ি যাবো। তাই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবে। টাটা।